নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্যে। দেখছেন যে এক মা চুলার উপরে হাঁড়ি বসিয়ে রেখেছে, হাঁড়িতে কিছু নাই, বাচ্চাটা কাঁদছে। গল্পটা জানেন না? এটা প্রসিদ্ধ গল্প, কিন্তু প্রসিদ্ধ কাহিনী, বিভিন্ন কিতাবে এসেছে। তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, বাচ্চা কাঁদছে কেন, খাবার কোথায়? তো এই মহিলা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার। মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন, মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা না। তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাতে পারেন। এমন ছিলেন তিনি, আমিরুল মুমিনিন। খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন, অর্ধবিশ্ব, এবং মাটিতে ঘুমাচ্ছেন। তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে, হাকামতা আদালতা আমিনতা ফানিমতা। হে ওমর, তুমি বিচার কার্য পরিচালনা করেছো, ন্যায় বিচার করেছো, নিরাপত্তা দিয়েছো, এরপর ঘুমিয়েছো। তারপর তিনি কি করলেন? বললেন, ইয়া আমাত আল্লাহ, হে আল্লাহর বান্দি, একটু অপেক্ষা করো, আমি আসছি। তিনি চলে গেলেন মদিনায়, গিয়ে ওই যে রিলিফ দেয় না, রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য, জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন। নিজের কাঁধে, অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয়, নিজের কাঁধে, গাড়িতে করেও নয়, পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত। তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ইনি বলছেন যে, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন, আমাকে দেন, আমি বহন করছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে? তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে, আমার বোঝা বহন করবে? আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে? নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন। এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, আমি হয়তো এই দায়িত্ব পালন করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এগুলো হচ্ছে ইসলাম? ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে। ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি, মানুষকে জোর করে, বোমাবাজি করে, সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি, কখনো হবেও না ইনশাল্লাহ। ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার দিয়ে, আদালত আমানত দিয়ে, মুসলিমদের তাকওয়া পরহেজগারিতার চরিত্র দিয়ে। মানে এই যুব সমাজের চারিত্রিক এই অধঃপতনের দিকে তাকান, এরা কি আসলে সেই উম্মার সদস্য?